ইন্দোনেশিয়ার রাজধানী ও তার বাইরে দিন দিন বাড়ছে অস্থিরতা। জন আন্দোলন, গুমরাহ অর্থনীতি, সরকারের কঠোর পদক্ষেপ নিয়ে দেশ যখন দগ্ধ, তখন বিশ্বজুড়ে কৌতূহল ও উদ্বেগ বাড়ছে। সবকিছু শুরু হয় আগস্ট 2025 থেকে। সংসদ সদস্যদের জন্য প্রস্তাবিত অতিরিক্ত বাসস্থান ভাতা, যা জাকার্তার মাসিক ন্যূনতম মজুরির প্রায় 10 গুণ, তা নিয়ে জনরোষের আগুন লেগে যায়। অপরদিকে এক 21 বছর বয়সী মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু পরিস্থিতি আরও উত্তপ্ত করে। বিদ্যমান ক্ষোভ নিয়ে 32টিরও বেশি প্রদেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভের ঢেউ। সরকারি দফতর, পুলিশের সদর দপ্তর ও রাজনীতিবিদদের বাড়িতে আগুন, আক্রমণ ও লুটপাটের ঘটনা ঘটে। এই আবেগ ও প্রতিরোধের ঢেউয়ে জনপ্রতিরোধের কেন্দ্রবিন্দুতে দাঁড়ায় অস্থিরতা। এতে অন্তত 10 জন নিহত, হাজারো আহত ও আটক। সরকারের পদক্ষেপের মধ্যে ছিল সংসদ সদস্যদের দুর্লভ ভাতা প্রত্যাহার, বিদেশ যাত্রা স্থগিত, আটকপ্রাপ্ত কর্মকর্তা বরখাস্ত এবং কঠোর আইন প্রয়োগ। এদিকে মানবাধিকার সংস্থা ও ছাত্র সহ নাটিকা সংগঠনগুলো বলছে সরকারের রেসপন্স ছিল অত্যধিক ও নির্যাতনমূলক। তাদের দাবি নিরপেক্ষ তদন্ত এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত করা। স্বীকারযোগ্য মানসহ শ্রম পরিস্থিতি ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ এগিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ থেকেও। বহির্বিশ্বের মানুষ এসেছেন অনুদান ও সহানুভূতি নিয়ে। সঙ্গে চলছে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও দৃষ্টি নিবন্ধ। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক ঝুঁকি এবং মানবাধিকার ইস্যুতে নজর। জনস্বার্থে আন্দোলনটির একটি কেন্দ্রীয় অংশ হল সেনাবাহিনীকে জনসাধারণের জীবনে অবিষ্টেপ দূরীকরণ, সমসত তদন্ত কমিশন, আটকপ্রাপ্তদের মুক্তি, শ্রমিক অধিকার, পার্লামেন্ট এবং রাজনৈতিক সংস্কারের মতো দীর্ঘমেয়াদী চাওয়া। এই দাবিসমূহ সমাজের ভেতর থেকে উঠে আসা বিস্তৃত চেতনার অংশ, যা আজকের ইন্দোনেশিয়ায় পরিবর্তনের সংকেত বহন করে। ইন্দোনেশিয়ার বর্তমান সংকটমূলক পরিস্থিতি শুধুমাত্র সরকার এবং নাগরিকদের মধ্যে দ্বন্দ্ব নয়, এটি অর্থনৈতিক ন্যায়, রাজনৈতিক জবাবদিহিতা, মানবাধিকার নির্ভর রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি পরীক্ষা। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।